গণপতি বাপ্পা মোরিয়া। হেই অল, আজ গণেশ পুজো। আমি রয়েছি এখন মুম্বাইতে। আজ এক্সপ্লোর করবো মুম্বাইয়ের গণেশ পুজো। আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি। এখন আমরা ভাসি থেকে ট্রেন ধরে যাচ্ছি কটনগি। এখানে সব জায়গায় আমাদের কাছে অচেনা, তা আমরা নিজেদের মতো চেনার প্রচেষ্টায় রয়েছি। আমরা এক্সপ্লোর করছি, তোমরাও দেখো। এখন আমরা যাচ্ছি সব থেকে বড় গণপতি বাপ্পা দেখতে, লালবাগ রাজা। মুম্বাইতে না এলে দেখতেই পারতাম না গণেশ পুজোর এত ক্রেজ। কলকাতা দুর্গা পুজোর মতো শুনেছি, তবে আজ নিজে দেখলাম। এই এই দেখো, বলতে না বলতে বৃষ্টি চলে এসছে। এই এক জ্বালা মুম্বাইতে, এই রোদ তো এই বৃষ্টি। এতক্ষণ দাঁড়িয়ে যা বুঝলাম আমরা চার মূর্তি, যে এই লাইনে দাঁড়িয়ে থাকলে ফিরতে আর হবে না, থেকে বেরিয়ে চলে যাবো কিনা তাই ভাবছি। তা বেরিয়ে যাওয়ার আগে আমরা এখানের লোকাল লোকেদের থেকে শুনে যা বুঝলাম, এখানে দাঁড়িয়ে থাকতে গেলে রাত 10টা। তাই আমরা লাইন থেকে বেরিয়ে সাইড দিয়ে বেরিয়ে গেলাম। পুরো দুর্গাপুজোর মতো সুন্দর ডেকোরেশনের প্যান্ডেল হয়, চারিদিকে নানা রকমের দোকান, নানা রঙের মোদক। এইসব দেখতে দেখতে সামনে পৌঁছে মনটা পুরো ভেঙে গেল। এই দেখো, এত বড় গণপতি বাপ্পা, সামনে নাকি ব্যানার দিয়ে দিয়েছে, প্লাস বক্স অফিস করেছে। এখানে বক্স অফিস করার কোনো মানে হয়? এর এত সুন্দর স্ক্রিনটা লাগিয়েছে, গণপতি বাপ্পাকে না দেখিয়ে কি সব আজে বাজে জিনিস দেখাচ্ছে। যাই হোক, মন খারাপ নিয়ে তো সেখান থেকে বেরিয়ে আসলাম। যাই হোক, তোমাদের একটা কথা বলি, এখানে আবার নিয়ম আছে যে গণপতি বাপ্পার ফেস আর চরণ দেখার জন্য আলাদা লাইন, যেটা আমাদের কলকাতায় আমি কখনো দেখিনি, তাই এখানে দেখে একটু অদ্ভুতই লাগলো। ওখান থেকে বেরিয়ে আমরা ঠিক করলাম যে এখানের আশেপাশের ঠাকুরগুলো আমরা দেখবো। জায়গাটা যেহেতু নতুন, আমরা কিছুই চিনি না, তাই সবাই মিলে পরিকল্পনা করলাম যে লোকেরা যেদিকে যাচ্ছে সেদিক দিয়ে আমরা যাব, কিছু না কিছু তো দেখতেই পাবো। এখানে বেশিরভাগ প্যান্ডেলই ফ্রন্ট গুলো ভোলেনাথের থিম। আমার ভীষণ ভালো লাগছে প্যান্ডেলে যে শো খুলে ঢুকতে হয়, এখানের কালচারটাই আলাদা। ভেতরটা পুরো মহাকালের থিম। এই যে নন্দীজি এখানেও আছে, বাপ্পাকে দেখতে এসে প্রসাদও পেয়ে গেছি, প্রসাদ নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে এখানে একটা অ্যাপার্টমেন্টের পুজো হচ্ছে, এখানেও সেম নিয়ম, জুতোগুলোই বাপ্পাকে দেখতে হয়। তো এখানেও আমরা বাপ্পাকে দেখে নিলাম। এখানের প্রতিটা বাপ্পাই ভীষণ মিষ্টি দেখতে। এইবার আর লাইনে না দাঁড়িয়ে ভিআইপি টিকিট কেটে নিয়ে চললাম বাপ্পাকে দেখার জন্য। সব থিমের প্যান্ডেলে নন্দীজি ইজ কম্পালসারি। প্রতিটি প্যান্ডেলের ইন্টেরিয়ার ডেকোরেশন ভীষণ সুন্দর। এই দেখো, দিন কি জ্বালা, টিকিট কেটেও ঢুকে নাকি এত গুঁতো খাচ্ছি। কোনোরকম দর্শন করে নিচে নেমে এলাম। নিচে নেমে একটু বাপ্পার সাথে ছবি নিয়েছি, একটু কিছু কেকও মেরেছি। তারপরে আমরা চারজন মিলে বেরিয়ে পড়লাম। এরপরে আরো কি কি এক্সপ্লোর করলাম সেটা দেখার জন্য নেক্সট পার্টে ওয়েট করো।